কোচবিহারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় যখন উত্তল রাজ্য রাজনীতি এরই মাঝে ফের কোচবিহারে বিজেপির বুথ সভাপতি এবং মণ্ডল সদস্যকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের চিলাখানা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের টোল প্লাজা সংলগ্ন এলাকায়। গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোচবিহারে যখন আসেন সেই সময় তার কনভয়ের ওপর হামলা হয় খাগড়াবাড়ি চৌপতি এলাকায়। সেখানে তার গাড়ি ভাঙচুর করা হয় এবং তাকে জানে মেরে ফেলার চেষ্টা করা হয় বলে তিনি জানিয়েছেন। আর এই ঘটনায় উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী অভিজিৎ দেব ভৌমিক, জেলা সভাপতি সহ ৪১ জনের নামে এফআইআর করা হয়েছে। বাংলাদেশি সন্দেহে মুম্বাইয়ে আটক দক্ষিণ দিনাজপুরের পতিরামের এক পরিযায়ী শ্রমিক। জানা গিয়েছে আটক ওই শ্রমিকের নাম অসিত সরকার। পরিবারের অভিযোগ, তাকে বাংলাদেশি অপবাদে ফাঁসানো হয়েছে। স্বামীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, অসহায় অবস্থার মধ্যে দিন কাটছে পরিবারের। কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় বুধবার চোপড়ার কালাগছে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব। এদিন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোয় যানজট তৈরি হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীর বিরুদ্ধে স্লোগান তোলে বিক্ষোভকারীরা। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সহ সভাপতি অসীম বর্মন, সাজন রাম সিংহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন। যদিও পরে চোপড়া থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। সাংসারিক অশান্তির জেরে বিশেষভাবে সক্ষম ছেলেকে নিয়ে আত্মঘাতী হলেন বছর ২৪-এর বাবা। বুধবার সকালে ঘটনায় প্রকাশ্যে আসতেই শোকের আবহ নেমে এসেছে গোটা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। দুটি নিথর দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের ময়নাতদন্তের জন্য। শিলিগুড়িতে বাড়ি ভাড়া নিয়ে গাঁজার কারবার চালানোর অভিযোগে গ্রেফতার হলো ৩ জন। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশের অভিযানে পাকড়াও হয় তারা। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের শাস্ত্রীনগর এলাকায় কমলচন্দ্র পালের বাড়ি ভাড়া নিয়ে গাঁজার কারবার চালাচ্ছিল আশুতোষ বিশ্বাস। ওই বাড়িতে হানা দিয়ে আশুতোষ বিশ্বাস সহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বিজেপির পথ অবরোধকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর চৌপতি এলাকায় বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় টায়ার জ্বালে বিক্ষোভ দেখাতে গেলে বচসা পুলিশের সাথে বিজেপি কর্মী সমর্থকদের, যার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে বিজেপি। এদিন গঙ্গারামপুরে এই আন্দোলনের নেতৃত্ব দেন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের মাংলই গ্রামে মৌচাক সেবাশ্রমের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির। মৌচাক সেবাশ্রম নামক স্বেচ্ছাসেবী সংস্থাটি সারা বছর ধরে নানা রকম সেবামূলক কাজকর্ম করে থাকে। জেলার হাসপাতালগুলোতে রক্তের চাহিদাকে মাথায় রেখে বেশ কয়েক বছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করে আসছে তারা। আজকের এই রক্তদান শিবিরে প্রায় ১০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন বলে জানা গিয়েছে। এর মধ্যে বেশ কিছু ছিল মহিলাও। দিনহাটা টেলিটারি শেওড়াগুড়ি মোড় সংলগ্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে এক ব্যক্তিকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে সাহেবগঞ্জ থানার পুলিশ এই তথ্য নিশ্চিত করে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মধ্য মশালডাঙ্গার বাসিন্দা তোফাজ্জল শেখ নামে এক ব্যক্তিকে তার মোটরসাইকেল সহ আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫৯ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। এই সময় তার ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযানে সাহেবগঞ্জ থানার এসডিপিও ধীমান মিত্র, ওসি অজিত কুমার শাহ এবং অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির ভাঙচুরের ঘটনায় এবং তাকে প্রাণে মারার চেষ্টায় ইতিমধ্যেই ৪১ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে পুলিশ মূলত ৭ জনকে অ্যারেস্ট করেছে। সেই ৭ জনকে আজ আদালতে তোলা হয়েছে। এই সময় তাদের সাথে কথা বললে তারা জানান, প্রথমে শুভেন্দু অধিকারী যে গুন্ডা বাহিনী রয়েছে তারা আগে তাদের ওপর হামলা করে এবং তারা নিজেদের আত্মরক্ষায় এবং তাদের থামানোর জন্যই পরবর্তীতে এগিয়ে যান। ডাম্পার এবং মোটর বাইকের সংঘর্ষে গুরুতর আহত মোটরসাইকেল চালক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করমদিঘি থানার অন্তর্গত রসাখোয়া শিয়ালমারি রাজ্য সড়কে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালি বোঝাই একটি ডাম্পার গাড়ি এক মোটর বাইক আরোহীকে ধাক্কা মারলে গুরুতর জখম হন ওই বাইক আরোহী। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে রসাখোয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে রসাখোয়া ফাঁড়ির পুলিশ। হারিয়ে যাওয়া এবং খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল চাঁচল থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে চাঁচল থানার পুলিশ এই মোবাইলগুলি উদ্ধার করে বুধবার চাঁচল থানা প্রাঙ্গণ থেকে প্রত্যর্পণ কর্মসূচির মাধ্যমে ৪১টি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। গত কয়েক মাসে চাঁচল থানার পুলিশ হারিয়ে যাওয়া এই ফোনগুলি উদ্ধার করেছে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, আইসি পূর্ণেন্দু কুণ্ডু সহ অন্যান্যরা। পুলিশ প্রশাসনের এই পদক্ষেপে খুশি মোবাইল মালিকেরা।